ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সো গাইস, আপনারা যারা মিউচুয়াল ফান্ড এবং স্টকে ইনভেস্টমেন্ট করার পাশাপাশি ইটিএফে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো যে আমাদের জন্য এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোন ইটিএফ আমাদেরকে একটা ভালো মতো রিটার্ন দিতে পারে। অর্থাৎ আপনারা যারা ভালো ইটিএফ খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, বিকজ আজকের এই ভিডিওটিতে আমরা প্রপার 3টে ইটিএফ এর কথা বলবো, যে ইটিএফ গুলি আমরা চোখে রাখতে পারি লং টার্মের জন্য। তাহলে আমি ধরেই নিচ্ছি যে সবাই জানেন যে ইটিএফ মানেটা কি, তবুও আমি যে সিম্পল ভাবে ক্লিয়ার করে দিচ্ছি। সো দেখুন, ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সো এটা এমনই একটি ইনভেস্টমেন্টের অপশন, যেটা ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে একটা ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং যেটা আপনি স্টক এক্সচেঞ্জের কাছ থেকেই পারচেজ করতে পারবেন। মানে মিউচুয়াল ফান্ডে যেরকম আমরা ডিম্যাট অ্যাকাউন্ট না ওপেন করেও আমরা সিম্পলি এএমসি কোম্পানির কাছ থেকে কিনছিলাম, বাট ইটিএফ এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু স্টক এক্সচেঞ্জের কাছে থেকেই পারচেজ করতে হবে, যার জন্য এটাকে বলা হয়ে থাকে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ওকে, তাহলে ইটিএফটা আপনি সিম্পলি স্টকের মতোই বাই সেল করতে পারবেন মার্কেট যখন খোলা থাকবে, এবং যখন যত দাম থাকবে সেই দামেই কিন্তু আপনি পারচেজ করতে পারবেন, আবার সেলও করতে পারবেন। তাই অনেকটা ইজি কিন্তু ইনভেস্টমেন্টের একটা অপশন, এবং এখান থেকে ভালো মতো রিটার্নটাও কিন্তু আমরা পাচ্ছি। সো গাইস, বাজারে অনেক রকমের ইটিএফ রয়েছে, যেমন ধরুন ইকুইটি ইটিএফ রয়েছে, মানে যে সমস্ত ইটিএফ গুলি ইকুইটি মার্কেট মানে শেয়ার বাজারে ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করে। আবার এমন কোনো ইটিএফ রয়েছে যেগুলো কমোডিটিতে ইনভেস্টমেন্ট করে, যেমন গোল্ডের ইটিএফ বা সিলভারের ইটিএফ। আবার কিন্তু অনেক সেক্টোরিয়াল ইটিএফ রয়েছে, আবার গ্লোবাল ইটিএফ রয়েছে। তো সিম্পলি আমরা কি করব, আমরা ইকুইটিতে চলে যাবো আর কমোডিটিতে চলে যাব, কেননা তাহলে কি হবে, আমাদের টাকাটা দুটো জায়গাতে ডাইভার্সিফাইড হয়ে থাকবে। তাই যখন ইকুইটি মার্কেট ওপরে থাকে তখন কমোডিটি নিচে থাকে, আবার যখন ইকুইটি নিচে পড়বে কমোডিটি ওপরে থেকে আমাদের পোর্টফোলিওকে ব্যালেন্সে রাখবে। যে কারণে আমরা যে 3টি ইটিএফ বা 4টি ইটিএফ এর কথা বলবো, সেটা হচ্ছে ইকুইটি থেকে অ্যান্ড কমোডিটি থেকে। ঠিক আছে, তাহলে ইকুইটি ইটিএফ থেকে যে ইটিএফ কে আমরা দেখতে পারি সেটা হচ্ছে নিফটি 20 ইটিএফ, যেটা নিপন ইন্ডিয়া নিফটি 50-র অন্তর্গত একটি ইটিএফ। সো এটা যদি আমরা প্রাইস বলি তাহলে 295 টাকা, মানে আপনার কাছে সিম্পলি 295 টাকা রয়েছে, তাহলেও আপনি ইটিএফ এ ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন এই নিফটি 20 এর সঙ্গে। ঠিক আছে, তো এটা রিটার্নের যদি কথা বলি, দেন দেখবো আমরা 1 ইয়ারে 12% বেশি কিন্তু রিটার্নটা দিয়ে এসছে। ওকে, তো এর পাশাপাশি আমরা কমোডিটির যে ইটিএফ এ চোখ রাখতে পারি সেটা হচ্ছে গোল্ডের ইটিএফ, যেটাকে বলা হয় গোল্ড বিজ। ওকে, তাহলে গোল্ড বিজের বর্তমানে এক একটির দাম হচ্ছে 112-13 টাকার কাছে। মানে এখানে আপনি সিম্পলি 100 টাকা 150 টাকা থেকেও ইনভেস্টমেন্ট শুরু করতে পারছেন। আর যদি রিটার্নের কথা বলি, তাহলে আমাদের রিসেন্টলি 1 ইয়ারের রিটার্ন হচ্ছে 75%-এর বেশি। মানে বুঝতে পারছি কতটা রিটার্ন দিয়ে আসছে। কিন্তু হ্যাঁ, আমি বলে রাখছি, এটা কিন্তু প্রত্যেক বছরই যে সমান দেবে সেরকমটা কিন্তু নয়, কেননা গোল্ড অনেক বেশি ওঠানামা করে, অনেক ভলেটিলিটি থাকে এর মধ্যে, তাই আপনি 75% ধরে চলতে পারেন না। ওকে, তো এটা গেল আমাদের নাম্বার 2 ইটিএফ। আর নাম্বার 3 আমরা সিলভারের ইটিএফ এর কথা বলবো, সেটা হচ্ছে সিলভার বিজ। তো যেটার বর্তমানে দাম চলছে 230 টাকার কাছে, অর্থাৎ কি আপনি 230 টাকা থেকে সিলভারে ইনভেস্টমেন্ট করতে পারবেন থ্রু ইটিএফ। ওকে, আর এটা যদি রিটার্নের কথা বলি, আমরা দেখবো 167% রিটার্ন কিন্তু দেখাচ্ছে, বিকজ আমরা জানি বর্তমানে সোনা আর রূপোর দাম কত পরিমাণে বাড়ছে, তাই না? সো এটা হচ্ছে এখনকার রিটার্ন। তাহলে কি এই 3টে ইটিএফ আমরা চোখে রাখতে পারি। আর পাশাপাশি কেউ যদি চাইছেন মেটালের ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে, দেন আপনাদের সঙ্গে রয়েছে মেটালি ইটিএফ। ঠিক আছে, তো মেটালি ইটিএফ এর যেটার বর্তমানে প্রাইস চলছে কিন্তু ওই 10.5-11 টাকার কাছে, অর্থাৎ কি আপনি সিম্পলি 10 টাকা 11 টাকা থেকেও এই মেটালির ইটিএফ এ ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি পেয়ে থাকছেন। তো টোটালি এই 4টে ইটিএফ আপনারা চোখে রাখতে পারেন এবং লং টার্মে এসআইপি মোডে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। সো গাইস, দেখুন, আমি বলে রাখি যে যেহেতু আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই বানানো হচ্ছে, তাই যে কোনো রকমের ইটিএফ এ ইনভেস্টমেন্ট করার আগে আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। তাহলে গাইস, এই হচ্ছে বেসিক্যালি আমাদের ইটিএফ, যেখান থেকে আমরা ইকুইটির ইটিএফ, গোল্ডের ইটিএফ, সিলভারের ইটিএফ আর মেটালের ইটিএফ এর কথা জানলাম। সো হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।